হামের টিকা দেওয়ার মধ্যে প্রতিদিনই হাসপাতালে আসছে আক্রান্ত শিশুরা। জ্বরের সাথে অনেক শিশুর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। হামের খবর জানতে যাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার কি তথ্য আছে আপনার কাছে, আর এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ, ইফতেখার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন ২০ জন রোগী হামের ভর্তি হয়েছে, যাদের বয়স শিশু, তাদের ৬ থেকে ৯ মাসের মধ্যে বয়স। আর রাজশাহী শিশু ওয়ার্ড যেটা রয়েছে, কয়েকটি শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে হামের জন্য বেড করা হয়েছে ৮০টি। তার বিপরীতে এই মুহূর্তে সেখানে ভর্তি রয়েছে ১২৩ জন। এছাড়াও আরও যে ওয়ার্ডের যে বেড, তারপর বারান্দা, এমনকি যে মেঝে, সেখানেও আমরা দেখেছি শিশুদের অনেক শিশু ভর্তি রয়েছে। তারা হামের উপসর্গ নিয়ে তারা এসেছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত যে হামের উপসর্গ নিয়ে যারা মারা গেছে, তারা কিন্তু উপসর্গ নিয়ে মারা গেছে, তাদের কেউ হামে আক্রান্ত হয়নি। সর্বশেষ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যা মারা গেছে তাদের রক্ত পরবর্তীতে পরীক্ষা করা হয়েছে, তারা হামে আক্রান্ত হয়নি। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে এই শিশু ওয়ার্ডে হামের প্রাধান্য বেশি হওয়ার একটি কারণ যে উত্তরাঞ্চল ছাড়াও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এমনকি ফরিদপুর থেকেও রোগীরা এখানে আসছে। আর একটু তথ্য আপনার কাছে শেষ তথ্য জানাতে চাই যে এখানে যে আইসিইউ রয়েছে, আইসিইউ সংকটের ক্ষেত্রে রয়েছে, এখানে আইসিইউ বেড রয়েছে ৪০টি। রাজশাহী যে আইসিইউ ওয়ার্ড, সেখানে ১২টি রয়েছে শিশুদের জন্য বেড। এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর ৬টি বেড আরও বাড়ানো হয়েছে, ১৮টি বেড এখানে রয়েছে। তার তুলনায় বেশি শিশু ভর্তি হয়। আইসিইউ এর কিন্তু একটু সংকুলন এখানে রয়েছে। ইফতেখার, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।